আপনারা থাকবেন তো নাকি? ইনশাল্লাহ হবে তো নাকি? বলুন হবে তো নাকি? তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে যাবো না। আম্মা বোন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে। কি ভুল বললাম নাকি? কেন তোমরা তবুও ডিগবাজি খাও, কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে, তারা আমার সঙ্গে ধোকা দেয়নি। ঠিক না বেঠিক? সেই হিসাবে বলছি, আমরা আমাদের মা বোনেদের জন্য তো বডিগার্ড। আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না। আমরা যখন শেষ হয়ে যাবো, জান চলে যাবে, জান বাঁচাবার জন্য তখন তাদেরকেও লড়তে হবে ইসলামের হুকুম। ঠিক না বেঠিক? তাহলে কলিকাতাও যদি বলি, পারবেন তো নাকি? আচ্ছা, লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে তো হবে না। প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে, পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে। যেমন কৃষকরা আন্দোলন করেছিল, জানেন না? জানেন তো নাকি? কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল, এমন আন্দোলন করেছে, আইন প্রত্যাখ্যান করতে, বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি? প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস। আপনারা এই ডাকে কারা যেতে পারবেন? একটু হাত তুলে দেখান। একদম ইমানি কথা তো, ধোকা নয় তো। আন্দোলন কাকে বলে? ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমার বাংলার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার, আমি আন্দোলনে নেমেছিলাম। অনেকে আন্দোলন করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই চিল্লে চলে আসে মসজিদের তালা